আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি মুরগির মাংস রান্না করব। তো তার জন্য মুরগির মাংসটা আগে থেকে আমি ভেজে নিব। আজকে ভেজে নিয়ে আমি মুরগির মাংস রান্না করব। তো এই যে এভাবে মুরগির মাংসটা ভেজে নিব। তারপর আমি চুলায় পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ একটু ব্রাউন করে নিয়ে তার মধ্যে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা এবং আমার স্পেশাল একটা গুঁড়া মশলা মাংসের সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে গ্রেভিটা করে নিয়ে তারপর আমি ভাজা সে মাংসটা দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব। আর এপাশে আমি পোলাও রান্না করব। শুক্রবারের দিনটা মানে একটু স্পেশাল কিছু, তো কিছু না কিছু করতে হয়, যেহেতু ছুটির দিন, বাচ্চারা সবাই বাসায় থাকে এবং বাচ্চার বাবাও বাসায় থাকে। তো এই যে আমি চালটা আগে ধুয়ে রেখেছিলাম, তো তারপর আমি এটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালটা একটু ভাজা ভাজা করে নিয়ে যে এখানে একটু বাটা মশলা, লবণ অ্যাড করে দিলাম, তেজপাতা দিলাম। তো তারপর আমি পানি গরম করে রেখেছিলাম, এখানে আমি গরম পানি দিয়ে দিব। আসলে রান্না বাড়া, দৈনন্দিন জীবনে রান্না বাড়া করতেই হয়, কিছু না কিছু চলতেই হয়। আজকে ওটা তো কালকে ওটা, একবেলা খাবার রান্না করার পরে আবার চিন্তা হয় যে পরের বেলা কি রান্না করা যায়, কি খাবো। তা আসলে এভাবেই দিনের পর দিন চলে আসতেছে সবার, আর এভাবেই দিনগুলো চলে যাবে, কারণ বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া করতেই হবে। এই যে আমার মুরগির মাংস হয়ে গেছে, আর এখানে পোলাও হচ্ছে। তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেব, দিয়ে দিয়ে আবার ঢেকে দেব, আস্তে আস্তে জালটা স্লো করে দিয়ে দেব। তো এই যে দেখুন আমার পোলাওটা হয়ে গেছে। তো আমি হালকা একটু নেড়ে উপরের চালগুলো একটু নিচে উল্টে দেব। তো জাস্ট হয়ে গেল। তো এই করে আমি এখানে আমি মাছ ভাজি করব আর ডিম ভাজি করব। তো আমি ডিমগুলোকে আগে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। তো ডিমগুলো এখন আমি ভেজে নিব। ওই ডিমগুলো ভেজে এই যে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ডিমগুলো উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দিব একটা একটা করে, যেহেতু আমরা 4 জন মানুষ বাড়িতে, 4টা মাছ 4টা ডিম। তো এই আর কি। আসলে কখনো দেখা যাচ্ছে যে একটা একটা করে তরকারি থাকলে মানে মনের মধ্যে মনে হয় যে আরো একটা কিছু করি, তো টুকটাক। আর ভাজি বা এটা সেটা থাকলে একটু আলাদাভাবে একটু খাওয়া যায়। তো এই যে আর কি মাছ